অডিও কল 500, ভিডিও কল 1000। ইমুলান্সার আপুদের ব্যবসা এখনও রমরমা। সারা দেশে যেখানে ব্যবসা বাণিজ্য নিয়ে মানুষ হিমশিম খাচ্ছে, সেখানে ইমুলান্সার আপুদের ব্যবসা পুরাই রমরমা। তারা নিজেদেরকে দাবি করছে তারা একজন রেমিটেন্স যোদ্ধা। কেননা তারা দেশীয় ক্লায়েন্টের সাথে নয়, বরং কাজ করছে সৌদি আরব, দুবাই, কাতার এবং মালয়েশিয়া প্রবাসীদের সাথে। তাই তো তারা নিজেদেরকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছে। তারা জানায়, আন্দোলনে সবার অবস্থা যখন একদম 12টা বেজে গেছে, তখনও তাদের ব্যবসা ছিল রমরমা। ইভেন তাদের ব্যবসায় কোনো রকম ক্ষতি কিংবা লোকসান দেখা দেয়নি। তবে তারা স্বাধীনতা উপলক্ষে অডিও কল 300 এবং ভিডিও কল 700 করে নিয়েছে। তাদের এই ত্যাগ সম্পর্কে বিস্তারিত থাকছে রিপোর্টার তৌহিদ আফ্রিদির রিপোর্টে। সরকার পতন আন্দোলনে সকল ব্যবসা বাণিজ্য এবং শিক্ষা প্রতিষ্ঠান যেখানে জাঙ্গে উঠে গেছে, সেখানে ইমুলান্সার আপুদের অবস্থা তখনও রমরমা, বরং তাদের কাস্টমার দিন দিন বেড়েই চলেছিল। যেখানে দেশীয় সুগার ড্যাডি খোঁজা আপুদের অবস্থা 12টা বেজে গেছে, সেখানে ইমুলান্সার আপুদের ব্যবসায় কোনো রকম দাগ পড়েনি, বরং তাদের ব্যবসা আগের মতোই রমরমা ছিল। তবে এবার ইমুলান্সার আপুরা নিজেদেরকে ইমুলান্সার না বলে রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছে। কেননা তারা দেশীয় মানুষের সাথে এখন কাজ করা বন্ধ করে দিচ্ছে। তারা কাজ করছে সৌদি আরব, দুবাই, কাতার, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ওমান প্রবাসীদের সাথে। যেহেতু তারা বাহির থেকে টাকা আনছে, তাই জন্য তাদেরকে ইমুলান্সার না বলে তাদেরকে যেন রেমিটেন্স যোদ্ধা বলা হয়। এ ব্যাপারে ইমুলান্সার গ্রুপ অব চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, আমরা দেশের জন্য কাজ করি, বিদেশ থেকে দেশের জন্য টাকা আনি। যেসব প্রবাসীরা দেশে টাকা পাঠাতে চায় না, আমরা ইমুলান্সাররা অডিও কল 500, ভিডিও কল 1000 করে সেই টাকা দেশে আনি। দেশে এনে দেশের অর্থনৈতিক চাকা সফল রাখি। তিনি আরও জানান, গত কয়েকদিন আগের আন্দোলনে তাদের ইমুলান্সার গ্রুপের কোনো রকম সমস্যা হয়নি, বরং তারা নাকি অনেক বড় একটা ত্যাগ স্বীকার করেছে। সেই ত্যাগের ব্যাপারে জানতে গেলে তিনি বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে তারা অডিও কল 300 এবং ভিডিও কল 700 হিসেবে একটা অফার দিয়েছে। তবে সেটা শুধুমাত্র স্বাধীনতা দিবসের জন্য। এদিকে ইমুলান্সাররা আন্দোলন করছে এখন থেকে তাদের একটা ভাতার ব্যবস্থা করা হোক। যেসব অবসরপ্রাপ্ত ইমুলান্সাররা আছে, তাদেরকে ইমুলান্সিং ভাতার আওতায় আনতে হবে। যেহেতু তারা এখন কাস্টমার খুঁজে পাচ্ছে না, তাই তাদের এখন ব্যবসা রমরমা নয়। তাই তো তাদের লাল বাতি থেকে সবুজ বাতি করার জন্য তাদেরকে ভাতার আওতায় আনতে হবে। রিপোর্টার তৌহিদ আফ্রিদি, অডিও কল 500, ভিডিও কল 1000।